মমতা ব্যানার্জিকে কত ভালোবাসতো তার ভাই বোনেরা। তিন হচ্ছে যে নায়ক নায়িকারা গায়ক গায়িকারা সব পালিয়ে গেছে। তো এটা দরকার ছিল, এটা ঠিকই হয়েছে। এটা মমতা ব্যানার্জির ঔদ্ধত্যে, অহংকার আর দম্ভের, এবং প্রত্যেককে যে ছোট করা, অসম্মান করা, অপমান করা, এটা থেকে তো কেউ মুক্ত নয়। এটা কেন বোঝা বইবে বিজেপি কি কোনো প্রয়োজন পড়েছে নাকি বোঝা বওয়ার? মমতার মতো সুদীপ তো একটা বোঝা, সেই বোঝা বিজেপি বইবে কেন? কল্যাণ আসলে লম্বা চওড়া কথা বলতে খুব ব্যস্ত। সেই লম্বা চওড়া কথা এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলতে পারছে না। সেইটা তখন সেই মানুষ তো অভ্যাসের দাস, সেই অভ্যাসে এগুলো এখন ওই দলের বিরুদ্ধে বা দলের কারু কারু বিরুদ্ধে যাচ্ছে। তো সুতরাং ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। তো সুতরাং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কল্যাণকে গ্রহণ করে কি করে না সেটা দেখার, অভিষেককে ছাড়ে কি ছাড়ে না সেটাও আমাদের দেখতে হবে। না, আমার কি দরকার? কল্যাণকে গ্রহণ করলে আমার কি, অভিষেককে গ্রহণ করলে আমার কি? তো মহা মুশকিল। আমি চাই তৃণমূল দলটা উঠে যাক, সে কল্যাণ থেকে উঠে যাক, অভিষেক থেকে উঠে যাক। বলতে 20 জনের সই বেরিয়ে গেল, এবং যারা দাবি করছিলেন দুদিন আগেও তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তাদেরও সই দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে। এক হচ্ছে আমরা অনেক আগে বুঝেছিলাম, আগে বলতাম, এখন এরা পরে বুঝেছে, কারণটা তারাই ব্যাখ্যা করবে। দুই হচ্ছে যে মমতা ব্যানার্জিকে কত ভালোবাসতো তার ভাই বোনেরা। তিন হচ্ছে যে নায়ক নায়িকারা গায়ক গায়িকারা সব পালিয়ে গেছে। তো এদের নিয়ে রাজনীতি করলে যা হয় তাই হবে, তাই হচ্ছে। তো এটা তো আমরা বহুদিন বহুবার অনেকেই বলেছি, কেউ সাহস করেনি, সেটা আলাদা কথা। কিন্তু আমি এই 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 যে এই সমস্ত জনপ্রতিনিধিদের, এদেরকে এমপি করা, এদেরকে এমএলএ করা, এদের মন্ত্রী করা, এদের রাজ্যসভায় পাঠানো, এসব নিয়ে আমি বোধহয় 200 বার বলেছি, ইফ নট রং, ইফ নট মাচ। তো এটা দরকার ছিল, এটা ঠিকই হয়েছে। এটা মমতা ব্যানার্জির ঔদ্ধত্যে, অহংকার আর দম্ভের, এবং প্রত্যেককে যে ছোট করা, অসম্মান করা, অপমান করা, এটা থেকে তো কেউ মুক্ত নয়, কেউ বাদ যায়নি। তো এখন সেটা পাচ্ছে। কীর্তি আজাদ খেলাধুলা করছিল, ঠিকই ছিল। এখন সে বিহার সম্বন্ধে কিছু বলে, সেটা গ্রহণযোগ্য। বাংলা খায় না, মাথায় দেয়, বাংলার ভূগোল জানে না, বাংলার ইতিহাস জানে না, বাংলার অ্যাসফাল্টাম রোড কেমন, সেখানে কোনোদিন হাঁটলো না, হ্যাঁ, পদযাত্রা করলো না। সেই কীর্তি আজাদের কথার গুরুত্ব তোমরাও দিও না, আমিও দিচ্ছি না। তৃণমূলের বিদ্রোহী বিধায়ক এবং সাংসদ তারা চিঠি দিচ্ছেন, স্পিকারকে জানাচ্ছেন। একটা বিষয় হলো সেটা কিন্তু দলীয় প্যাডে নয়, বিধানসভাতেও যেটা দিয়েছেন সাদা কাগজে, সংসদেও যেটা দিয়েছেন সাদা কাগজে। এই বিষয়টি নিয়ে আপনি তো একজন বিদগ্ধ, না, তা সত্ত্বেও সে আমি বিদগ্ধ হই না হই, আমার এই বিধানসভা সংক্রান্ত বিষয়গুলো, পরিষদীয় রীতিনীতি আমার জানা হোক না জানা হোক, এই বিষয়ে দুজন স্পিকারই যা সিদ্ধান্ত নেবেন দ্যাট ইজ ফাইনাল, তার উপর কোনো কথা বলা যায় না। সেটা পার্লামেন্টের স্পিকার ওম বিড়লাজি এবং আমাদের পশ্চিম বাংলার স্পিকার যিনি আছেন, তিনিও যে সিদ্ধান্ত নেবেন দ্যাট ইজ ফাইনাল। কাকলি ঘোষদস্তিদার একটা চিঠি দিয়েছে বিদেশ মন্ত্রক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে কাকলি ঘোষদস্তিদার জানিয়ে দিয়েছেন, ওই চিঠিটা উনি নিজেই কমেন্ট করে জানিয়ে দিয়েছেন। মানে দলের প্যাডে ছাড়াও সাদা কাগজে সমর্থন হলো হবে। প্রশ্নটা হচ্ছে তার বিধায়ক সাংসদরা কোন দলের, দলের তো একটা রিপ্রেজেন্টেশনের ব্যাপার আছে। সেটা যদি সকলে মিলে মার্চ করে দাঁড়ায় স্পিকারের সামনে, এবং স্পিকার যদি আইডেন্টিফাই করতে পারে তাদের, প্লাস আরো অনেক পন্থা রয়েছে, সেইগুলোর মাধ্যমে তাহলে পরে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে স্পিকার। না, না, আর পারবো না। ওই যারা সই করে দিয়েছে, মনে হয় ওরা নেবে না। কেন বোঝা বইবে বিজেপি কি কোনো প্রয়োজন পড়েছে নাকি বোঝা বওয়ার? মমতার মতো সুদীপ তো একটা বোঝা, সেই বোঝা বিজেপি বইবে কেন? 19 জন সাংসদ সই করেছেন, জানিয়ে বলেছে।
18ই মে ওম বিড়লাকে একেবারে পাকাপাকি ভাবে তাদের অবস্থান জানানোর জন্য তৈরি হয়ে রয়েছে এই প্রান্তর। না না, সেগুলো তো আমরা জানি, একে একে নিবিছে দেউটি। আর এদের অনেককে কেউ বোধ হয় মহিলার সভানেত্রী, যুব সভানেত্রী সব করেছিল না। এরা সব বাংলার নেতা নেত্রী, বাংলার নেতৃত্ব দেবে। কল্যাণ কালকে বন্দ্যোপাধ্যায় দিদি সায়ন ঘোষকে কি আপনি দেখলেন ছবিটা? মাস্ক পরা, মুখ ঢেকে উনি আসছেন যুব সভা। কে তো বাঁচবে না। কল্যাণ আসলে লম্বা চওড়া কথা বলতে খুব ব্যস্ত। সেই লম্বা চওড়া কথা এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলতে পারছে না। সেইটা তখন সেই মানুষ তো অভ্যাসের দাস, সেই অভ্যাসে এগুলো এখন ওই দলের বিরুদ্ধে বা দলের কারু বিরুদ্ধে যাচ্ছে। তো সুতরাং ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। তো সুতরাং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কল্যাণকে গ্রহণ করে কি করে না সেটা দেখার, অভিষেককে ছাড়ে কি ছাড়ে না সেটাও আমাদের দেখতে হবে। আপনার কি মনে হয় কি করবেন? না, আমার কি দরকার, কল্যাণকে গ্রহণ করলে আমার কি, অভিষেককে গ্রহণ করলে আমার কি, তো মহা মুশকিল। আমি চাই তৃণমূল দলটা উঠে যাক, সে কল্যাণ থেকে উঠে যাক, অভিষেক থেকে উঠে যাক। তৃণমূল কংগ্রেস আগামী দিনে কংগ্রেসের সঙ্গে মার্চ করতে চলেছে, এরকম একটা জল্পনা দিল্লিতে, কলকাতার রাজনৈতিক কংগ্রেসের এমনি বহু সর্বনাশী হয়েছে। কংগ্রেসের বিগত দিনের সমস্ত কংগ্রেসের নামি দামি নেতৃত্ব তারা কেউই নেই। সেই পঞ্চ পাণ্ডব আমার দাদারা সকলেই এখন স্বর্গবাস হয়ে গেছে। কংগ্রেস যদি এই অবস্থাতেই আরো নতুন করে কিছু সর্বনাশ নিজেদের ডেকে আনতে চায় তাহলে সেটা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া কি শুধু সময়ের অপেক্ষা? কারণ সইজাল কাণ্ডে সিবিআইর কাছে গেছে, আবার আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় এই চার্জটা সম্ভবত সিআইডি নিচ্ছে। সুতরাং জেলে যাওয়া কি সময়ের অপেক্ষা অভিষেকের? এটা বহুদিন ধরেই শুনছি, বঙ্গবাসী অপেক্ষা করছে, এবং এত কিছু করার বলার পরে, এত স্ক্যাম করাপশনের মধ্যমণি হওয়া সত্ত্বেও তার এখনো কেন জেল যাত্রা হচ্ছে না, এটাই প্রশ্ন পশ্চিমবাংলার 10 কোটি মানুষের।